হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে যে সৃষ্টির সেরা জীব আসলে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। সৃষ্টির মধ্যে সর্ব সম্মানিত এবং সর্বোচ্চ মর্যাদাবান হলাম আমরা মানুষগণ। আর কেনই বা মানুষগণ মর্যাদাবান হবে না? যেহেতু তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন চিরস্থায়ী শান্তি আখিরাতে। যদি দুনিয়াতে সে ওই চিরস্থায়ী শান্তির জন্য কর্ম করে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার আখিরাতে এই আমলের কারণে, তার এই পুণ্য কর্মের কারণে আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী শান্তি। কিন্তু আমি আসলে নিজের দিকে তাকিয়ে এক সময় আশ্চর্যান্বিত হয়ে যাই যে আসলে আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই বানানোর যে কারণগুলো আছে, এই কারণগুলো কি আসলে আমার মাঝে আছে? মানে আমার আপনার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য যে কারণগুলো দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যে কারণগুলো আমার আপনার মাঝে থাকার প্রয়োজন ছিল, সেই কারণগুলো কি আসলে আমাদের মাঝে আছে? এটা আমার দিকে তাকাইলেই হয়তো আমি দেখি যে আমার মাঝে অনেক এমন বিষয় রয়েছে যেগুলো আশরাফুল মাখলুকাতের সাথে যায় না, বরং এগুলা অন্য অন্য প্রাণীদের হওয়ার উচিত ছিল। মনে করেন, একটা আশরাফুল মাখলুকাতের মিথ্যা বলা কখনো উচিত ছিল না। একটা আশরাফুল মাখলুকাতের কখনো হিংসা করা উচিত ছিল না। একটা আশরাফুল মাখলুকাতের কখনোই হারাম খাওয়া উচিত ছিল না। একটা আশরাফুল মাখলুকাতের কখনোই পরনারী অথবা হারামের দিকে দৃষ্টি দেওয়ার তার উচিত ছিল না। একটা আশরাফুল মাখলুকাতের কখনো জিনা করা উচিত ছিল না। একটা আশরাফুল মাখলুকাতের আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের বিপরীতে গিয়ে জীবন পরিচালনা করা এটা কখনোই উচিত ছিল না। কিন্তু এটা আমাদের মাঝে এখন বিদ্যমান। আমরা নিজের জীবন পরিচালনা করতেছি এমন ভাবে যেখানে আমাদের নবীর আদর্শ নেই, যেখানে রাসূলেরও আদর্শ নেই, এবং আল্লাহ তাআলার যে কোরআনের মধ্যে পদ্ধতি জীবন পরিচালনার, সেটাও আমাদের মাঝে নেই। তো ভাইরা আমার, সকলেই আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আশরাফুল মাখলুকাত যেহেতু আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব, সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।